বেরিয়েছে বেরিয়েছে বলছে সবাই। কাউকে কামড়ালে মরবে না। অ্যাকচুয়ালি বাচ্চা যে হাঁসগুলো আছে ওদেরকে ভয় দেখালে মানে অ্যাকচুয়ালি ভয়ে মরে যায়, তাই না? ভয়ে মরে যায়। আচ্ছা আচ্ছা, ও নিঃশ্বাস ছাড়লেও মরে যাবে। ঝাঁকলাই বেরিয়েছে। দেখাটা মানে পুরো তার নিজের ব্যাপার না, দেখাটা পুরো ভাগ্যেরই ব্যাপার। ও তো আপনার হয়েছে কখনো এই দোকানের ভেতর ঢুকে গেছে? বাবা, আমার দোকানে তক্তার তলায় ঢুকে থাকে, হ্যাঁ আমাদের বাড়ির ভেতরে ঢুকে থাকে। ওরে বাবা, আমি থেকে করলাম কি, দেখুন এই বাড়িটা দেখুন, কত সুন্দর মাটির বাড়িটা, কি সুন্দর অসাধারণ পরিবেশ। হাতের উপর দিয়ে উঠে চলে যাবে। আমার একবার হয়েছিল পায়ের উপর দিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, জঙ্গল রয়েছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত কালা লাগছে না, আমি ভয়ে ঘড়িও না, টুকটুকে চলে যাবে, কামড়ায় না কিছু। আচ্ছা ও এত ভালো। এমনও হয় এরকম বসে আছি, এই দিকে আনমনে হয়তো বসে আছি, তো শুরু করে এই দিকে চলে গেল। আবার শুয়ে আছে, ওরে বাপ রে বাপ। চলুন আবার একটা বেরিয়েছে, আসুন আসুন আসুন, আবার একটা বেরিয়েছে দেখুন। নমস্কার, এসএনপি অ্যাডভেঞ্চার ব্লগে আর একবার সকলকে স্বাগত জানাই। আমি সৌরভ, আপনাদের বন্ধু। যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে দেখে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক ভিডিও বানাতে সাহায্য করবে, অনেক নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর অবশ্যই পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে সাপকে মারবেন না। সাপ আমাদের অনেক কাজে আসে, সাপ আমাদের অনেক কাজে লাগে। তো সাপ মারবেন না, বাড়িতে বেরোক বাগানে বেরোক, সাপ মারবেন না, একটু সরিয়ে দেবেন, কিন্তু প্লিজ দয়া করে সাপ মারবেন না। কিন্তু আজকে এমন একটা গ্রামে আমি এসছি, সেটা হচ্ছে এই পূর্ব বর্ধমানের মুসারু সাপের গ্রাম। আপনাদেরকে সেই গ্রামে নিয়ে এসেছি সাপ দেখাতে। শুনেছি এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা কোনায় বা ভাতের হাঁড়ির ভেতরে, বিছানার মধ্যে, মশারির মধ্যে সাপ ঘুরে বেড়ায়। তো সেই সাপ যে কীরকম, মানে কতটা তারা অ্যাগ্রেসিভ, কতটা বিষাক্ত, কিংবা কী ব্যাপার, সেই খুঁটিনাটি তথ্য আজকে কিন্তু আমি এসছি এই গ্রাম ঘুরে 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 দেখাতে আপনাদেরকে। আজকে ঘুরে দেখাবো এই গ্রাম আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। এটা হচ্ছে গ্রামে ঢোকার রাস্তা, গ্রামে এইদিকে যাওয়া যায়। তো এই ভিডিও শুরু করা যাক সাঁওতা হল স্টেশন থেকে। শুরু করেছিলাম বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে, নেমেছিলাম সাঁওতা। ভিডিও শুরু করব সাঁওতা রেলওয়ে স্টেশন থেকে। তো চলুন, যারা প্রথমবার অবশ্যই আমার চ্যানেলকে দেখে সাবস্ক্রাইব করবেন। ঘড়িতে বাজে এখন 8:15। নেমে গেছি ঠিক মুসারু যে গ্রাম তার নিকটবর্তী স্টেশন, সেটা হচ্ছে সাঁওতা হল্ট। আমি বর্ধমান থেকে 7:25 লোকাল ধরেছিলাম, যেটা বর্ধমান থেকে কাটোয়া যায়। সাঁওতা হল্টে নেমে গেলাম, এখান থেকে টোটো ধরে যাব মুসারু। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, অসাধারণ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক এখন টোটো ধরে। দাদা, মুসারু কে যাবে? আপনি যাবেন? আচ্ছা, কত ভাড়া এখান থেকে? 15 টাকা। আচ্ছা, তো বন্ধুরা এখান থেকে আপনারা যা যাচ্ছেন, এখান থেকে টোটো ভাড়া কিন্তু 15 টাকা মাথা পিছু আপনাদেরকে ঠিক মুসারু বাস স্ট্যান্ড পর্যন্ত নামিয়ে দেবে। দাদা, মুসারু বাস স্ট্যান্ড? ওকে, মুসারু বাস স্ট্যান্ড পর্যন্ত নামিয়ে দেবে। আচ্ছা সরি, মুসারু যেটা বাস স্ট্যান্ড সেখান পর্যন্ত 10 টাকা ভাড়া। আর মুসারু গ্রাম, আচ্ছা মুসারু গ্রাম পর্যন্ত বলছেন তো? মুসারু গ্রাম পর্যন্ত গেলে 15 টাকা লাগবে। তো চলুন যাওয়া যাক এখন টোটো ধরে। তো যাই হোক, টোটোওয়ালা আমাকে এখানে ছেড়ে দিল ঠিক মন্দিরের সামনে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই মন্দির। আর আমি আছি ঠিক এখন গ্রামের মধ্যে, এটা গ্রামের মিডিল বললো। তো এই গ্রামের মিডিলে আমি এখন পৌঁছে গেছি। তো এখন ঘুরে দেখব এই গ্রামটা। তবে এই গ্রামটা ঘোরার আগে যেটা আপনাদেরকে জানানো, সেটা হচ্ছে এই গ্রামের
মানে যেটা আমি ইনফরমেশন পেয়েছি, যেটা আমি সার্চ করে দেখেছি, সেটা হচ্ছে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে নাকি সাপ থাকে। তো সেই সাপ কাউকে কামড়ায় না। তো এর যে ব্যাপারটা, এই গ্রামটা না ঘুরলে বোঝা যাবে না। গ্রামের মানুষের সাথে কথা বলবো আর জানার চেষ্টা করব, আর সেই ভিডিও ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন, ভিডিওটা শুরু তো করছি এখান থেকে। আর এখানে অনেক মানুষজন আছে, আর ঠিক আমার সামনে মন্দির। আপনাদেরকে মন্দিরটা একটু দর্শন করিয়ে দিই। এটা হচ্ছে সেই মন্দির। এটা হচ্ছে মন্দির। আমার দূরে দেখা যাচ্ছে এটা, সেটাই হচ্ছে মন্দির। এ হচ্ছে মন্দির চত্বর। আচ্ছা, তো এই হচ্ছে গ্রামের যাওয়ার রাস্তা। মানে গ্রামের যে আরও জায়গাগুলো আছে, অনেক জায়গা আছে। এখানকার মানুষজন দেখা যাচ্ছে, একটু এখানকার মানুষের সাথে কথা বলে দেখব যে ওনারা এই সাপ কবে বেরিয়েছিল, আর এখানে এই সাপকে পুজো করা হয়। সবচেয়ে বড় ব্যাপার, এই সাপকে এই গ্রামে পুজো করা হয়। তো গ্রামের মানুষজন নাকি এনাকে সাপ বলে না। দাদু কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনাদের গ্রামে এসছি। আমি একটা ছোট্ট ক্ষুদ্র ইউটিউবার। তো আমি আপনাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছি। শুনেছি নাকি এটা সাপের গ্রাম, প্রত্যেকটা বাড়িতে নাকি সাপ থাকে, ইভেন ভাতের হাঁড়িতেও নাকি সাপ থাকে। এটা কি সত্যি? আচ্ছা, তো আপনার নাম কি দাদু? আমার নাম আছে মানিক কুণ্ডু। মানিক কুণ্ডু, আচ্ছা। তো আপনি এই গ্রামে অনেক দিন ধরে তো আছেন, এই গ্রামেরই মানুষ আপনি? আচ্ছা, তো এই গ্রামের যে বিশেষত্ব, এই যে সাপের গ্রাম নাকি শুনেছি, তো সেটা একটু বললে ভালো হতো আমার দর্শক বন্ধুদেরকে। ওই এদের বাড়ির পক্ষে আচ্ছা, আপনার মুখ থেকে একটু শুনতে চাই। আপনি তো এই গ্রামেরই মানুষ। আমাদের গ্রাম নাকি আমাদের হয়ে দেখছিস, আমাদের কোনো অত্যাচার নাই, কিচ্ছু করে না। আচ্ছা, খোলাও চলে না। আচ্ছা, ওই ওরা অন্য বিশেষ সাপ গ্রামে ঢুকে খেয়ে দেয়। এই পর্যন্ত আমাদের ভক্তি যথেষ্ট, পুজো হয়, আষাঢ় মাসে পুজো হবে, কোনো অসুবিধার মধ্যে কিছু করে। আচ্ছা। তো এই গ্রামের মানে এই সাপ কখন দেখা যাবে? মানে এটা কি সচরাচর দেখা যায়? এখনই কপাল, এখনই দেখতে পারে। কালকেই বেরিয়েছিল, দেখছি আমি ভিডিও, আমি দেখছি। আচ্ছা, আমাদের ওইদিকে আছে, আমি দেখছি, এখনই দেখছি। ওকে, এই তো হয়, আমি জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। কাল বেরিয়েছিল, পৌঁছেছিল আমার তো গ্রামের মানুষজন বলছে এই যে সাপ, সেটা নাকি কালকেই বেরিয়েছিল, আবার যখন খুশি বেরোতে পারে। মানে টাইমের কোনো তো ব্যাপার নেই, স্বাভাবিক জিনিস এটা। তো আমি চেষ্টা করব আপনাদেরকে দর্শন করানোর, যদি কপালে থাকে তো। আচ্ছা, এটা কি সব সময় যে বেরোবে এরকম কোনো ব্যাপার নেই? বেরোতে পারে? আচ্ছা, সব সময় বেরোতে পারে। আবার দেখা, বলুন। মানে আমাকে ঘুরতে হবে গ্রামটা? ও মানে যদি দেখা পায় তাহলে আমাকে জানাতে। মানে ব্যাপারটা হচ্ছে, ধরুন আমি যেখানে ঘুরছি, সবাইকে বলতে হবে যে দাদা দেখা পেলে আমাকে একটু জানাবেন। তাহলে কি হবে, যখন আমাকে জানাবে আমি এসে আপনাদেরকে দেখাতে পারবো। এটা একটা বিশাল বড় ব্যাপার। তো আমি যে দাঁড়িয়ে আছি, আমার নিজেরই ভয় করছে। তো আমাকে এই গ্রামের লোকজন বলছে একটু ঘোরো গ্রামটা না ঘুরলে তুমি ঠিক বোঝা যাবে না, মানে বুঝতে পারবে না। তো যাই হোক, আমি এই গ্রামটা ঘুরে দেখব। তো এনাদের বক্তব্য হচ্ছে যে যখন খুশি কিন্তু এই সাপ কিন্তু বেরোতে পারে। মানে এমন কোনো স্পেসিফিক টাইম টেবিল কিছু নেই। ধরুন আমি হাঁটছি, আমার পায়ের সামনে চলে আসতে পারে, হ্যাঁ, কিন্তু আপনাকে ছোবল মারবে না কিংবা আপনাকে কামড়াবে না, এরকম মাহাত্ম্য আছে। কি ভাই, কি করছো তোমরা? পড়াশোনা করছো? কোন ক্লাসে? সবাই ক্যামেরা দেখে হাসছো কেন? ভালো লাগছে? আচ্ছা, 6-এ পড়ছো? আচ্ছা, তোমাদের গ্রামে সাপ দেখতে এসছি। বেরোয় সাপ? বেরোয়? তোমরা যে পড়াশোনা করছো, এখানে যদি বেরোয় কি অসুবিধা আছে? কিছু করবে না, না? আচ্ছা, ও মানে ওকে যদি জ্বালাতন করা হয় তাহলে তাহলে কিছু করবে না? তোমরা লাস্ট কবে দেখেছো? যখন দেখো তখনই, যখনই বেরো তখনই দেখো। মানে শুনছেন এই বাচ্চাদের মুখের কথা, যখনই যায় ওরা তখনই কিন্তু যেখানে খুশি সাপ
দেখতে পায়। তো দেখা যাক যদি আমার কপালে থাকে, দেখা যাবে ভাই, মানে গ্রামটা ঘুরলে দেখা যাবে। তোমরা এখানে কি করছো? এই মাটির বাড়িটাতে কি করছো? এখানে পড়তে এসছো এই মাটির বাড়িটাতে? যাওয়া যাবে ওখানে? যাবো? তোমাদের টিচার এসছে নাকি? ও বাহ, সুন্দর ঘরটা কিন্তু, বেশ সুন্দর। আচ্ছা, এই বাড়িটায় পড়াশোনা করো? বাহ, সুন্দর বাড়িটা, দারুণ। আচ্ছা, একটু আসছি। আচ্ছা, আমি একটা ছোট্ট ইউটিউবার, আপনাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছি। আপনাদের গ্রাম কি এখানে? না, আমার বাড়ি হচ্ছে পোজলা, বড় পোজলায়, পাশের একটা গ্রামে পাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শুনেছি এই গ্রামে নাকি প্রচণ্ড সাপ বেরোয়, তো সব বাড়িতেই নাকি সাপ টাপ থাকে। তা আপনি কি এখানে পড়ান? আপনি টিচার? আমাদের এখানেও বেরোয়। আচ্ছা, আপনি উনি হচ্ছেন মাস্টারমশাই, আর যে ছেলেগুলোকে দেখলেন ওনার স্টুডেন্ট। কোথায়? চলুন, বেরিয়েছে, ঝাঁকলাই বেরিয়েছে। Oh my God! কোথায় কোথায়? হ্যাঁ, চলো চলো চলো। Oh my God! বেরিয়েছে বলছে সবাই। কোথায়? ও মাই গড, ও মাই গড, শুধু দেখুন একবার এই দৃশ্যটা, দেখুন এই দৃশ্যটা, দেখুন। দেখো, আমি বললাম না বেরিয়ে যাবে। ও মাই গড, ময়তলা কিন্তু ঢুকে পড়তে পারে, বুঝলেন তো? আচ্ছা, পজিশন নিতে হবে, পজিশনটা নিতে হবে, ময়তলা ঢুকে পড়বে। যা ভুই দিয়ে পেরে গেছে, যা ময়তলা ঢুকে পড়বে গো, আর কিছু করার নাই। তো পজিশন নিয়ে নিল, তো বেশন থাকবে না। হ্যাঁ, আমি মালও ভালো বেরিয়ে চলে আসবে, ও কোনো আবার বেরোবে। দেখুন আমি কিন্তু ঠিক পাশেই দাঁড়িয়ে আছি, বসে আছি ঠিক এখানে, আমার পাশেই। এই দেখুন সেই যেটার জন্য ওয়েট করেছিলাম, ঠিক মুখটা ওখানে বাড়ি আছে। তো রোম খাড়া হয়ে যাচ্ছে আমার, কিন্তু গ্রামের লোকেদের কোনো ভয় নেই এই ব্যাপারে। তো নিশ্চয়ই অনেকটা দৌড়ে এলাম শুধু এই ভিডিওটা ক্যামেরাবন্দি করার জন্য। এক অবিশ্বাস্য মুহূর্ত, এই মুহূর্ত আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি বলছি, আমি আজকে মানে সার্থক হয়ে গেলাম। অনেক বিদেশ থেকেও নাকি এখানে এসছে। হ্যাঁ, ইয়েস, দেখছেন উনি এখনো কিন্তু ওই আচ্ছা 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 ওইখানে ঠিক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘুরছে। জায়গা না পাওয়ার জন্য না মালা তৈরি হচ্ছে, এইদিকে আসছে, আবার আসছে। হ্যাঁ, পাকা হয়ে যাচ্ছে না, এদের আর বেরোতে চাইছে না, এ এক অসাধারণ দৃশ্য, সত্যি বলছি। এরকম যে মানে আমি যে গ্রামের মানুষজন বলছিল তোমার কপাল যদি খুব ভালো হয় তুমি কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাবে। তো এটা আমার জন্য, আমি জানি না, কিন্তু এই যে এরকম সঙ্গে সঙ্গে দেখতে পাবো গ্রামে আসার পরে, এটা কিন্তু সত্যি আমার জীবন ধন্য হয়ে গেল। ও মাই গড, আপনি ওই ভিতরে ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না, ঠিক এরকম করে ও কিন্তু সাইলেন্ট ভাবে ওখানে বসে আছে, প্লাস ঘুরছে, বেরোচ্ছে, এইবার বেরোচ্ছে। দেখুন, যা মা, বেরিয়ে মা, দেখা দিয়ে একবার ছবি চলে যাবে। না না, আসবে আসবে, আর যেতে হবে না, ওইদিকে বেরোচ্ছে। হ্যাঁ, লেগে যাবে না তো বা, ঠিক আছে, কত কাছাকাছি শুরু হবে, বুঝলেন? কিছুই করবে না, কত সুন্দর দেখা দিচ্ছে। এই যা হলো, এই লাস্ট, আর হবে না, এ ঢুকে যাচ্ছে। না না, ছয় না, ছয় না, এইদিকে আসবে, এই কাঠগুলোর জন্য অসুবিধা হবে। খুব সুন্দর, আবার বেরোতেও পারে, কাঠের ফাঁক দিয়ে বেরিয়ে একটু ধৈর্য, এই ধারে চলে এলে পুরো ছবিটা আসবে। আচ্ছা,
এখানটা নোংরা হয়ে গেছে না, জায়গা খুঁজে গেল, তাহলে বেরোবে। এবারে তো বেরোবি। এখন সব মাঠে ঘাটে থেকে এবারে আসবে, আম কাটছে। আমিও দেখতে গেলাম, পেলাম না এদিকে, কাল বেরিয়েছিল। এখনো পাওয়া যাবে একটু দাঁড়িয়ে। ওনারা বলছেন যে অনেক ইংরেজরা এসছে বিদেশ থেকে, তারা কিন্তু এরকম ছবি কেউ পায়নি। না পাই না। এই গ্রামের মানুষজন বলছে ভাই তুমি প্রথম এলে যে এরকমভাবে কুইকলি এত তাড়াতাড়ি এত সুন্দর একটা মুহূর্ত, যে আপনাদেরকে ক্যামেরা কিন্তু ওই অনেকজন তো মানে পুরো গ্রামের মানুষ কিন্তু এই সাপকে কিন্তু ভগবান বলে মানে অ্যাকচুয়ালি ঝঙ্কেশ্বরী, মা ঝঙ্কেশ্বরী এই সাপের নাম। এখনও কিন্তু ওখানে আছে গ্রামের সব জায়গায়। আমি দাঁড়িয়ে আছি, হয়তো পিছন দিক থেকেও চলে আসতে পারে, এটা কিন্তু হতে পারে। হ্যাঁ, কিছু করবে না, অথচ কিন্তু করছে না। এটা কিন্তু অবাক একটা ফিলিংস, যেটার অপেক্ষায় ছিলাম, যেটা নিয়ে অনেক আমি সার্চ করেছি, দেখেছি যে এই সাপ গ্রামের প্রত্যেকটা মানুষের বাড়িতে আছে, প্রত্যেকটা বাড়িতে এই সাপ রয়েছে। প্রত্যেকটা হয়তো আমি শুনেছি ভাতের হাড়ির ভেতরেও নাকি এই সাপ থাকে। এটা কি সত্যি? উনুনে ঢুকে থাকে। আচ্ছা, উনানের ভেতরেও ঢুকে থাকে যেখানে রান্না হয়। আর শুনেছি নাকি আপনারা মানে খাট যেখানে মানে শোয়, যেখানে বেড, ওই বেডের মধ্যেও থাকতে পারে। তো কাউকে কোনোদিন এরকম ক্ষতি করেনি এই সাপ? ঘরের চালে ঘর যখন ছিল, ঘরের পাতার উপর দিয়েও চলতো। ও মাই গড। আচ্ছা, আপনি একটা কথা বলুন, এই সাপ কোনোদিন কাউকে কামড়ায়নি? না, কামড়িয়েছে, কিছু হয় না, কিচ্ছু হয়নি। ওইখানে পুকুর আছে ঝাংলায়। কোথায় সেটা? ওই যে সামনে যে পুকুরটা রয়েছে, এখনো বাঁধানো হয়ে গেছে, তখন মাটি ছিল। আচ্ছা, ওই মন্দিরে ওই মৃত্যুকি লাগিয়ে দেবে বামুনে, যে সেই দিনটা উপোস থাকবে, ভালো হয়ে যাবে। ধরুন এই সাপ কাউকে কামড়ালো, কিছুই হবে না, কিচ্ছু হবে না। এই সাপের কোনো বিষ নেই? না, বিষ আছে কিন্তু কাজ হবে না। বিষ থাকলেও কাজ হয় না। তো এই সাপকে কেউ কখনো ধরতে আসেনি? একবার এই ছিল, ইংরেজরা তখন ধরে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, নিয়ে যাতে বামুন দিনকে একটু নিষেধ করা হলো, গ্রামের লোক বললো সাপ ধরে নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, মানে আপনারা এই গ্রাম থেকে সাপ ধরতেও দেন না? আগে একবার নিয়ে গিয়েছিল, সেই নিয়ে বৃষ্টি হয় না, আমাদের প্রচুর কষ্ট গিয়েছে। মানে কেউ একজন ধরে নিয়ে গেছিল, সেই বছর বৃষ্টি হয়নি? না, একদম বৃষ্টি হচ্ছিল না। আবার ঝাড়ায় ভোগ দিয়ে করে আবার গ্রামের লোক ঠিক হলো, বামুন দিকে বলে হ্যাঁ দেখবে, ধরে দেখাও, কিন্তু সাপ নিয়ে যেতে দেবো না। মা ঝাঁকি। দেখুন, আমি আগেও বলেছি যে বিশ্বাস মানুষের অন্তরে থাকে। তো সেই জায়গায় এই মানুষজন, গ্রামের মানুষজন বলছে এই সাপ একবার ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেই বছর নাকি গ্রামে বৃষ্টি হয়নি, তো সে চাষবাসের ক্ষতি হয়েছে, নিশ্চয়ই চাষবাসের ক্ষতি হয়েছে। তো এটা একটা অসাধারণ দৃশ্য, আপনারা না এলে বুঝতে পারবেন না। আমি চাই আপনারা যারা এই ভিডিও প্রথমবার দেখছেন, আপনারা আসুন, এই গ্রাম ভিজিট করুন, ঠাকুরকে দর্শন করুন, একদম এই ভগবানকে দর্শন করুন। এটা জ্যান্ত ভগবান, যেটা ওপেনলিভাবে দেখা দিচ্ছে, তার সে নিস্তেজ, তার কোনো মানে সেরকম একটা যে রাস্তায় যে কোবরা যেগুলো থাকে, যেগুলো আমরা খরিশ সাপ বলি কিংবা যে কোনো সাপ, তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ থাকে, ভীষণ অ্যাগ্রেসিভ, যেটা আমার একটু ভীষণ রাগ থাকে। কারেক্ট, হ্যাঁ, ভীষণ অ্যাগ্রেসিভ থাকে, মানে কিছু একটা করতে গেলে খুব স্পিডে বেরিয়ে যায়, আপনাকে ছোবল মারতে আসতে পারে, কিংবা ও খুব স্পিডে বেরিয়ে যাবে। কিন্তু এই একটা সাপ এখনও কিন্তু ওখানে ঢুকে আছে। গ্রামের মানুষজন সবাই বেরিয়েছে, এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হয়তো এই কাকিমা দাঁড়িয়ে আছেন, হয়তো ওনার পাশ দিয়েও যেতে পারে, ওই দাদা দাঁড়িয়ে আছে ওনার পাশ দিয়ে যেতে পারে, হয়তো আমি দাঁড়িয়ে আছি আমার পাশ দিয়ে হয়তো চলে যেতে পারে, আমি হয়তো ভিডিও বানাচ্ছি, হয়তো আমার পাশ দিয়ে পেরিয়ে আমি চমকে যেতে পারছি, চমকে যাচ্ছি, এটা হতে পারে, এটা হতে পারে। ধরুন আমি দাঁড়িয়ে আছি, হয়তো পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, কিছুই করবে না, কিছুই করবে না। আমি অনেক ভেবেছিলাম, আপনাদেরকে বললাম যে যতক্ষণ না পর্যন্ত আমি আমার চোখে দেখব, আমি সেটাকে বিশ্বাস করব না। তো আমি চোখে দেখার পর আমি কিন্তু সত্যি বলছি, আমি না মানে অবাক হয়ে গেলাম যে এ কি অদ্ভুত দৃশ্য আমি আমার সচক্ষে দেখলাম। যে সাপ নর্মালি পেরিয়ে যাচ্ছে, আমি ক্যামেরা খুব সামনে থেকে, আপনারা ভিডিওতে দেখছেন, খুব ক্যামেরা সামনে থেকে নিয়ে গিয়ে দেখছি, কোনো ফোনা তুলে ছোবল মারা কিংবা অ্যাটাক করা ক্যামেরাকে কিচ্ছু করেনি। অসাধারণ একটা মুহূর্ত আমি এই মুমেন্টে কাটাচ্ছি এই মুসারু গ্রামে। তো আমি গ্রামটা তো এখনও শুরু করিনি,
ওইদিকে গেছিলাম, তো ওইখান থেকে ওই যে বয়স্ক দাদু আমাকে দৌড়ে ডেকে নিয়ে এলো, ওই বয়স্ক দাদু আমাকে দৌড়ে ডেকে নিয়ে এলো যে ভাই তাড়াতাড়ি এসো এখানে ঝাংলাই, অ্যাকচুয়ালি ঝাংলাই বলছে সবাই। আচ্ছা, ওখানে কি ঝাংলাই বলছিল, মানে ওই ডাক নামে ঝাংলাই বলে, মা ঝঙ্কেশ্বরী। তুমি বলছে সাপ বেরিয়েছে আসো, দৌড়ে এলাম, তো দেখলাম এখানে অদ্ভুত অদ্ভুত দৃশ্য। তো এটা হয়তো আমি এই গ্রাম যত ঘুরবো তত হয়তো আমি আমার চোখে দেখতে পাবো, তো সেই ভিডিও আপনাদেরকেও দেখাবো। চলুন ঘোরা যাক। খুব ভালো লাগছে, গ্রামের মানুষজনও কিন্তু অসাধারণ, মানে খুব খুব হেল্পফুল। মানে আমি ওখানে ছিলাম, দৌড়ে গিয়ে আমাকে ডেকে আমাকে দেখাচ্ছে। এটাও একটা ইনফরমেশান আমার কাছে আসে, এই গ্রামে নাকি ডিসকভারি থেকে শুরু করে অ্যানিমেল প্ল্যান্ট থেকে শুরু করে অনেক বড় বড় যে আমরা চ্যানেলগুলো দেখি ওরা সবাই ভিজিট করে এই গ্রামকে তারা দেখেছে, এই সাপকে নিয়ে তারা যেটা হয় আর কি অ্যানালাইসিস করেছে। তো চলুন, যাওয়ার পথে হয়তো অনেক কিছু আরও অনেক এই মানে জ্যান্ত ভগবান যেটা বলে জানি আর কি, মা মনসা, তাই না? সেটাই মা ঝঙ্কেশ্বরী। তো আমরা দেখতে পাবো, হচ্ছে নাম হচ্ছে কাল্লাগিনী রূপে এসেছে। এর শুরুটা কোথা থেকে হয়েছিল? শুরুটা হয়েছিল গ্রামে মাঠে স্বপ্ন দিয়ে বেরিয়েছিল জমিদার আমলে সাতটা গ্রামে। আচ্ছা, কি এর ঘটনাটা কি আপনার একটুখানি জানা আছে? এই যে আমার ঘটনাটা হচ্ছে আপনার যখন তার দাদুর আমলে তখন স্বপ্ন দিয়ে সাতখানা গ্রামে মা ঝঙ্কেশ্বরী রূপে স্বপ্ন দিয়ে এসেছিল সোনার ঝাংলায়। আচ্ছা, মানে বেরিয়েছিল ওই 3 সীমানা ওইখানে আছে, কাঁদু বেরিয়ে যেতে হবে। আচ্ছা, ওইখানে আমাদের উঠেছে, অন্য গ্রামে জানি না। আচ্ছা, তা সেইখান থেকে ওঠার পর সেই জমিদার পাতা থেকেই চালু হলো মা ঝঙ্কেশ্বরী সাতখানা গ্রামে, যেমন হচ্ছে মুসুয়ারু, বড় পোজলা, ছোট পোজলা, পলসোনা, নিগন, শিকোত্তর, ময়দা, এই এতগুলো গ্রামে। কিন্তু বেশি এখন থাকে আমাদের এই মুসারুতে, বড় পোজলা, ছোট পোজলা, পলসোনা। আচ্ছা, বেশি এখানে 4টে গ্রামে আছে, এখন ওইগুলো দেখা যায় না, মুসলিম আছে বলে ওগুলো বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গ্রামে কি শুধু হিন্দু ধর্মের বসবাস? মূর্তিটা আমি দিলাম, এই মূর্তিটা আপনি দিয়েছেন? যে নাম দিয়েছে স্বরূপ মজা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মূর্তিটা দেখেছেন? না, আমি তো জুতো পরে আছি, জুতোটা খুলতে হবে। হ্যাঁ, আবার বেরিয়েছে? কোথায়? হ্যাঁ দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওই দাদু জিজ্ঞেস করছি তুমি দেখলে? মানে চলুন আমি একটু মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাই। আমি গেলাম আর 24-এ হলুই আসার দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মায়ের অ্যাকচুয়াল মানে আসল মন্দির, এখানেই মায়ের পুজো হয়। এই মূর্তিটা আচ্ছা, পাথরে। তো এখানে কি ওই সাপ আসে এখানে প্রবেশ করে? হ্যাঁ, মাঝে মাঝে ঢোকে বেরোয়, অটোমেটিকলি ঢোকে এখান থেকে বেরিয়ে যায়। ও আবার ঢুকে হয়ে গেছে, তখন উঠতে পারে না, তখন উঠতে ছিল দিয়েছিল। আচ্ছা, আর এটা মানে ওই যে মা ঝঙ্কেশ্বরী পাথরের যে রূপ তো বাড়ির ভিতরে আছে, এরকমই মূর্তি আছে পিকচারে, মানে পাথরের ছোট পালা। আচ্ছা, ওইটা বড় করে দিলাম আমি। ও ওইটা আমি দিলাম সামনে উদ্বোধন করবো। আচ্ছা, মানে ছোট পড়াশোনা আছে, পড়াশোনা আছে, শুধু আমি করবো না। তো এই হচ্ছে মায়ের মন্দির, খুব শান্তি সুন্দর একটা। এত গরমে কিন্তু মন্দিরের ভেতরে ঠান্ডা লাগছে, বেশ সুন্দর ঠান্ডা। তো যাই হোক, মায়ের দর্শন তো এসেই পেয়ে গেছি, এবার আপনাদেরকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখানোর পালা। এক অসাধারণ গ্রামের সৌন্দর্য এখানে, ম্যাক্সিমাম পাকা বাড়ি দেখতে পাচ্ছি, কাঁচা বাড়ি খুবই কম। আর চলুন, যেটা স্কিপ করলাম, ওখানে একটা মাস্টারমশাইয়ের সাথে কথা বলছিলাম, ওখানে বাচ্চাগুলো ওই মাটির ঘরে পড়ছিল। তো যাই হোক, সেটা কথা বলতে বলতে হঠাৎ করে আমাকে ওখান থেকে ডাকা হয়েছে তাড়াতাড়ি আসো। তো আবার ওখানে আমি যাব, ওখান থেকে ঘুরে গ্রামটা একটু ঘুরবো, আবার বেরোতে পারে। তো ওই আচ্ছা, তো আবার গ্রামটা ঘুরবো আমি, গ্রামটা ঘুরতে ঘুরতে আবার হয়তো যে কোনো মুমেন্টে বেরিয়ে যেতে পারে। আর যদি বেরোই অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। এই দিদা মন্দিরে পুজো দিতে যাচ্ছে। কি ঝঙ্কেশ্বরীকে পুজো দিতে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুসুরি। ও না না, এই সামনেই কোথাও কি? হ্যাঁ, পাঁচাপাড়া। ও আচ্ছা 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 আচ্ছা, আজকে কি পুজো আছে? আজকে ওই সংক্রান্তি, চৈত্র মাস সংক্রান্তিতে ওই আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, যান পুজো দিয়ে আসুন। দেখলাম তো আপনাদের ঠাকুরকে, মানে জ্যান্ত দেবতা যাকে বলে। দুদিন বেরিয়েছিল গো আবার ওইখানে। আচ্ছা, আচ্ছা যাওয়া যাক।
পেলাম পেলাম পেলাম, এসেই পেয়ে গেছি। খুব সুন্দর, খুব সুন্দর দৃশ্য পেয়েছি, খুব সুন্দর দৃশ্য। এরকম হয়তো খুব কম টাইম আমি কোথাও মানে এত দেখেছি ভিডিও, খুব কম টাইম এরকম ভিডিও দেখেছি আমি, যে এত ক্লোজলি ভাবে মানে দেখা। খুব সৌভাগ্য আমার যে আমি এত ক্লোজলি ভাবে। হ্যাঁ আমার ভাগ্য ভালো বলছেন। হ্যাঁ ভাগ্য ভালো পায় না, কত এসে ঘুরে যায়, গাড়ি নিয়ে চলে গেল, জানলায় 3টে বেরিয়ে পড়লো, তার আগে পেলো না। কপাল, ওইটা হচ্ছে কপালে, ভাগ্য না থাকলে পাবে না, সবাই দেখতে পায় না। তো চলুন, উনারা সবাই বলছেন আমার ভাগ্য খুব ভালো যে তুমি তুরন্ত দেখতে পেয়ে গেলে। আর আর এটাও ঠিক যে আপনারা খুব তাড়াতাড়ি দর্শন পেয়ে গেলেন। তো এইবার দেখার পর, মাকে দেখার পর এবার গ্রামটা একটু ঘুরবো। অসাধারণ গ্রাম, খুব শান্তি, যেমন হয় গ্রাম আর কি, শান্তি, চুপচাপ, মনোরম পরিবেশ, সুন্দর ফ্রেশ হাওয়া। এবার গ্রামটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, চলুন যাওয়া যাক গ্রামের মধ্যে দিয়ে। হ্যাঁ, চাষবাস হয় এখানে? আপনাদের মেন জীবিকা কি? সব চাষি? আচ্ছা, গ্রামের ম্যাক্সিমাম লোকই এখানে সব চাষবাস করে। আচ্ছা আচ্ছা, ও, তো এখানে সব ম্যাক্সিমাম লোক চাষবাস করে। আর ওইখানে ওই দেখছিলাম একজন যে টিউশন পড়াচ্ছিল আপনাদেরকে, ওই যে মাস্টারমশাই এখনও পড়াচ্ছে। আমি ডিস্টার্ব করছি না মাস্টারমশাইকে এখন, তার কারণ উনি এখন নিজের কর্মে ব্যস্ত। আর সুন্দর এই মাটির বাড়িতে পড়াশোনা হচ্ছে, অসাধারণ দৃশ্য এরকম মাটির বাড়িতে। আচ্ছা, ও আপনার বাড়ি কোথায়? ও, এইসব সাইডেও নাকি বেরোতে পারে। আচ্ছা, এটা হনুমানজির মন্দির। এটা কি মাটির দোতলা? ও, এই দেখুন, এটা হচ্ছে মাটির দোতলা। আচ্ছা, সাবেক বাড়ি বলে গেল। ও, ওটা আমাদের ওই দিকে চলে গিয়েছে। তো এই বাড়িটা কত সালের বাড়ি, মানে কবে বানানো হয়েছে? ওটা হয়েছে মানে বানের আগে। মানে কোন সাল এটা? বান হইলে 71 না কত বলে না, 78 সালে, তখন তার আগে। আচ্ছা, বান খেয়েছে, বান ঢুকে। তো এইগুলো পড়ে যায়নি কখনো, ভেঙে পড়ে যায়নি? পুরোটাই মাটির দিয়ে তৈরি? হ্যাঁ, দেয়াল মোটা আছে, এখন শান্তি করেছে কিন্তু। আরে বাপরে, লোকজন থাকে এখনো? হ্যাঁ, যেটি আছে। ও, এখনো লোকজন থাকে। এখানে একটা ছোট পুকুর, এই ধরে কোনো সব ঝামেলায় বেরোয়, এখানেও বেরোয়? হ্যাঁ, সে তো স্বাভাবিক জিনিস, বেরোতেই পারে। অসাধারণ দৃশ্য দেখুন, এখানে বসে কিছুক্ষণ কিন্তু সময় পেরিয়ে যাবে। সুন্দর পরিবেশ, অসাধারণ অসাধারণ। আচ্ছা, ওই দেখো নন্দীপাড়া। ও, এক একটা পাড়া এক এক রকমের টাইটেলের নাম নাকি? পাঁজাপাড়া, নন্দীপাড়া। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাঁজাপাড়া, এরপরে যেখানে আছে সেটা হচ্ছে নন্দীপাড়া। তো চলুন এখন পাঁজাপাড়া থেকে নন্দীপাড়া যাওয়ার পালা। আপনার বাড়ি এটা? না, ওই পাশে। ও, এটা যেটি বাড়ি ছিল থাকে না বর্ধমানে। ও আচ্ছা আচ্ছা, বাড়ি ভাষা পড়ে। এই হচ্ছে গ্রামের দৃশ্য। বেরিয়েছে, বেরোয় না, একটা দেখা যাচ্ছে না। এইখানটা 3 দিন আগে আমি ছবি তুলেছি মোবাইল। ও, এখানে বেরোয়? ঘুরছিল। হ্যাঁ, এই সব কোটা মাথা করে। আচ্ছা, এইখানের মধ্যেই পাওয়া যাবে। এইখানটা কি হবে, মানে কোথাও না কোথাও লুকিয়ে আছে আর কি। আচ্ছা, বেরোবি, আর রোদ পেলেই বেরোবি। ও, এই কি মানে রোদে মানে ওদের প্রবলেম হয়? হ্যাঁ, ওই যে একটু ইয়ে করে, ছ্যাঁক হয়ে দিয়ে আস্তে আস্তে চলে যায় ভেতর দিয়ে। আচ্ছা, এই ধারটাতে পুরো কালকেই বেরিয়েছিল, পরশুও বেরিয়েছিল। আমি আচ্ছা। মোবাইলে ছবি তুললাম সেদিন কাছাকাছি, কিন্তু পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এইখানের মধ্যেই থাকে। সেবার একবার এখানে উড়িলিও পথে তুলেছিলাম ছবিটা। আচ্ছা, এত সুন্দর জায়গা, আর কিছুই করবে না, পাশাপাশি বেরিয়ে গেছে। অন্য সব এলে। আপনাদের গ্রামটা কি পুরো হিন্দু গ্রাম? হ্যাঁ, হিন্দু। মানে যে করে আছে, বললাম নন্দী বা বাউড়ি, মুচি, আচ্ছা, মন্ডল জায়গা বলে। হ্যাঁ হ্যাঁ, সাঁই, পাঁজা, দে, তারপরে কি বলে কুন্ডু, ওইসব নিয়ে ফ্যামিলি। সাঁইরা হচ্ছে জমিদারি, এইখানটাই দিয়ে বেরোয় হবে। কালকে এইখানে ঘুরে বেড়াচ্ছিল গোটা মড়াইতলাটা, থাকে এই বন্যতেই থাকে বেশি। ঝামেলা বেরিয়েছে আজকে। দেখুন আমি যাচ্ছি, যে কোনো মুভমেন্টে কিন্তু বেরিয়ে যেতে পারে। মানে এরকম স্পেসিফিক কোনো টাইম নেই, কোনো স্পেসিফিক কোনো টেবিল নেই যে আমি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কোথাও না কোথাও আছে আর কি লুকিয়ে, মানে হয়তো রোদ পেলেই হয়তো বেরিয়ে যেতে পারে। আচ্ছা, আমি দেখে এলাম সামনে একটা অনেক বড় বেরিয়েছিল। দেখুন আমার নিজেরই অ্যাকচুয়ালি এই দেখুন এই জায়গাটা নিজেরই ভয় লাগছে, নিজেই ভয় পাচ্ছি।
উনি খুঁজছেন ওখানে যে কোথায়। এটা হচ্ছে মাঠ। আচ্ছা আচ্ছা, মানে এখানে কি গ্রামের শেষ? বড়, হ্যাঁ বড় চাষ বলবে, এগুলো সব চাষি মাঠে। এটা আচ্ছা, মাঠ সব তো চলে হ্যাঁ দেখছি ধান চাষ যায়। এটা হয়েছে। মাঠ, এবার সব পাড়াই ঘোরা যাবে ট্রাক্টর দিয়ে। আচ্ছা, এখানটা বেরিয়ে একদিন বেরিয়ে যাবে। এটা করলাম কি, দেখুন এই বাড়িটা দেখুন, কত সুন্দর মাটির বাড়িটা, কি সুন্দর, অসাধারণ পরিবেশ। ঝাংলার ব্যাপারে কিছু বলবি? ঝাঁ ঝকঝক করছে পুরো, ছবি চলে যাবে। ঝাঁ ঝকঝক ভালো করছে, একটা বলতে হবে, অসাধারণ এটা একটা জানিস। গ্রাম। ঝাংলায় বেরোলে পরে বলবে একটু, হ্যাঁ বেরোলে একটু খবর দিয়ে ছবি তুলবে। বেরো, কালকে পরশু দিন কি বেরোবে। সুন্দর বাড়িটা দেখুন। দুটো একসঙ্গে বেরোবে তো বটেই, ঘুরতে ঘুরতেই পেয়ে যাবো। এই ঝাংলা বেরোলে বলবি, ও পাড়া বেরো না তো একদিকে। একটা পেয়ে গিয়েছে, তারপর তো এখান থেকে ম্যাক্সিমাম থাকলো। ছবি তুলবে, কপাল ভালো থাক, ছবিটা পেয়েছি। এইখানে তো সব সময় থাকে এই এই যে আপনি যে ওখানে বসে আছেন, আপনার সামনে বেরোতে পারে, হ্যাঁ। তা আপনাদের আপনারা ভয় পান না? না না না, ভয় পাওয়ার কি ভাই, আছে? আমরা তো বাস করছি ছোট থেকেই তো। এ বসে আছি আর মনে হয় তো এই পিছনে চলে আসছে। এরকম হাতের উপর দিয়ে উঠে চলে যাবে। আমার একবার হয়েছিল, পায়ের উপর দিয়ে চলে গেছিল। হ্যাঁ? বসে আছি, হ্যাঁ। এই যে Oh এই my যে God. সব বন জঙ্গল রয়েছে খুব না, হ্যাঁ, কালা, হ্যাঁ, হ্যাঁ, এত কালা লাগছে না, আমি ভয়ে নড়িও নাই, আর টুকটুকে চলে গেল নিচে, কামড়ায় না কিছুই পারে। আচ্ছা, ও এত ভালো। এমনও হয় এরকম বসে আছি, এই দিক দিয়ে আনমনে হয়তো বসে আছি তো, এই যে সুসু করে এই দিক দিয়ে চলে গেল। আবার শুয়ে আছে, ওরে বাপ রে বাপ, শুয়ে থাকবে তো পায়ের উপর দিয়েও চলে যাবে। এ পায়ের উপর দিয়ে হয়তো কালা লাগলে তখন বুঝতে পারে। ওরে বাপ রে। নড়বে না কেউ, না লড়লে পরে বুঝতে পারবো না, কিছু বুঝতে পারবে যে এই করবে। বড় বেরিয়েছিল দুটো, বেরোবে তো বটেই, আজকেও বেরোবে, যা গরম রয়েছে, বেরোলো বলে। তো চলুন যাওয়া যাক, এইদিকে যাওয়া যাবে নাকি? এটা না ওইদিকে নাই, যাওয়া রাস্তা যাবে? নাই আর। এদিকে রাস্তা নেই? না। আচ্ছা, এই যাওয়া যাবে কি এইদিকে? হ্যাঁ, এটা নন্দীপাড়া। চলুন একটু ঘুরে আসি। এটা নন্দীপাড়া হলে এবার গায়ে ভেতর তো রাস্তাই পেয়ে যাবো পুরো। তো চলুন, হ্যাঁ কোথাও না কোথাও তো ঠিক পাওয়া যাবে। তো বটেই, এখানে যাবে। তো যখন প্রথম দেখা পেয়েই গেছি মায়ের, তো নিশ্চয়ই কোথাও না কোথাও আরও লুকিয়ে আসে, কোথাও না কোথাও সব ঠান্ডা জায়গায় খুঁজছে। এমনি গরমে সাপ ঠিক গরম সহ্য করতে পারে না, ঠান্ডা জায়গা খোঁজে। তো শীতকালে নিশ্চয়ই কোথাও না কোথাও একটুখানি যেখানে ঠান্ডা আছে, কোথাও না কোথাও ঢুকে আছে সেই জায়গা। চলুন ঘুরে দেখাই আপনাদেরকে গ্রামটা, অসাধারণ গ্রাম, সুন্দর দৃশ্য, মাটির রাস্তা। এই দেখুন, এটাও একটা দোতলা মাটির বাড়ি। এখানে ধান ঝাড়াই কাজ হচ্ছে, না সরি, ধান ওজন করা হচ্ছে। ঝাংলা বেরিয়েছে, এইটা ঠাকুমশাই। ও, পুজো করেন উনি? বাড়ির পুজো, আমি ঝাংলা পুজো ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এও বামুন। এটা হচ্ছে সুন্দর, কি সুন্দর জায়গা, অসাধারণ এক দৃশ্য। একটা নন্দীপাড়া হলো, মজাপাড়া, এটা ব্যানার্জি। আচ্ছা, এটা হচ্ছে মন্ডল। এটা কি পাড়া? এটা ব্যানার্জি বাড়ি, আর এটা মন্ডল পাড়া। ও আচ্ছা, দুর্গা মন্দির। আচ্ছা, ওইটাও বেরিয়ে ওখানে, এই পাশ দিয়ে বেরিয়ে যায়, পুকুরে গা দিয়ে যায়, জল দিয়ে যায়। জল দিয়েও যায়? হ্যাঁ, জল। আরে বাবা। জল দিয়ে ওপারে একটু বললো, আচ্ছা। ডুববে না, আচ্ছা। ভেসে যাবে। আচ্ছা, অন্য যা সব জলে ডুবে না, ও ডুববে না, ও বেরিয়ে পড়ে। যাক, আজকে কিন্তু ইনি আমার গাইডের কাজ করছেন। আপনার নামটা কি? স্বরূপ পঞ্চায়েত। এনার নাম হচ্ছে স্বরূপ পাঁজা, ইনি এই গ্রামেরই মানুষ। মূর্তিটাই দিয়েছে। উনি যে মূর্তিটা আপনাদেরকে দেখালাম, ওই মূর্তিটা ইনি দিয়েছেন। তো আমরা কি, এটাই কি গ্রামের মেন রাস্তা? হ্যাঁ, এটা মানে আমি ঢুকেছি এই দিকে? হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধারটা একটু দেখি, যে ওই যদি খামার হয়ে বেরিয়ে আসবে, হ্যাঁ হ্যাঁ চলুন। তাহলে আবার বেরিয়ে পাওয়া যাবে। এইখানটাতেই থাকবে। এটা সাঁইপাড়া। আচ্ছা, এটা সাঁইপাড়া। আচ্ছা, এটা কি মন্দির না বাড়ি? এটা নারায়ণ মন্দির। ও আচ্ছা আচ্ছা, এটা কি মন্দির না বাড়ি? না, এটা বাড়ি। এটা বাড়ি, কি সুন্দর বাড়ি, অসাধারণ। এটা আলকাতরা দেওয়া না এগুলো দেওয়ালে? হ্যাঁ, আলকা দিয়ে। হ্যাঁ, এটা মানে এই ঠাকুর ঘর, কি প্লেন, ঠাকুর ঘরে ইয়ে রাখে, ওই সবজি আলকাতরার গন্ধ বেরোচ্ছে, অসাধারণ। এই চুপ চুপ। আমি এখন ধানের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন এগুলো ধান, এগুলো ধান মিলেছে, পুরোটাই ধান।
এই দেখুন পুরোটা ধান, বড় ধান এটা। এটা বড় ধান না? হ্যাঁ বড় বড় চাল, এই যে খুব বড় বড় চাল এগুলো, দেখুন কত বড় বড় চাল এগুলো। মরায় ভরবে। আচ্ছা আচ্ছা, এগুলোকে শুকানোর পর ওই মরায় ভরবে। ও চলুন, আবার একটা বেরিয়েছে, আসুন আসুন আসুন, আবার একটা বেরিয়েছে দেখুন। কই কোথায়? ওরে বাপরে, ধানের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আরে বাপরে, কই কই, ও মাই গড, ও মাই গড। বিশাল স্পিড হলো, তাড়াতাড়ি পালাচ্ছে, টাইম দিচ্ছে না গো। ওখানে একটা তারপর সেখানে পেলাম, ভালো দিচ্ছে, এখন বেরু 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 ভালো যাচ্ছে। আয় আয়, জয় মা জয় মা। খেলা তুলতে দেখি রাস্তা আসছে। হ্যাঁ ওই জায়গাটা ঢুকে বললো, ওখানে দারুণ তোলা হচ্ছে। ওইটা উল্টা বড় না, জল দেন এই রাস্তা দিয়ে পেলেই নাচতে বেশ ভালো হচ্ছে। এটা মনে হয় জল ঠল থেকে উঠলো না দাদা? মনে হয় ওই সাইডে ছিল বনে, ওরা বনে থাকে, ওই যে রোদটা লাগে না। আচ্ছা আচ্ছা, ওই জন্য যখন ঠান্ডা হয় সন্ধ্যাবেলা আবার বেরোয় বেশি, গরমে সহ্য করতে হয় না। ও রাস্তায় থাকবেই না। হ্যাঁ নদী চলে যাচ্ছে, বেরিয়ে যায় এদিকে আসছে। আয় আয় মা, ওই ধারে চলে গেল, জড়িয়ে পড়ে আছে, গাছটা পেয়ে না এখন আসবে না। ও এইখানে যদি থাকে তাহলে ভালো হবে। অনেক এই ভাই আমাকে দৌড়ে দৌড়ে ডাকলো, যেখানে ঝাংলাই বেরিয়েছে। অ্যাকচুয়ালি ঝঙ্কেশ্বরীকে অথচ হাঁস মানে আরেকটা নাম হচ্ছে ঝাংলাই, সোজাভাবে বলা হয় আর কি। তো এখনো পর্যন্ত ওইখানেই কিন্তু আছে, অথচ হয়তো ক্যামেরা নিয়ে গেলে দেখা যেতে পারে। ওই দেখুন সরছে। আর হাঁসগুলো এখানে বসে আছে, দেখুন কিছু করেছে না, ও কিছু করবে না, না ও নিস্তব্ধ বসে আছে এখন, এখন তো যায় না। রাগ হলে পারে হবে, রাগ হলে পারে। এই হাঁস না খুব খরচা আছে তো। তো এখন ওইখানে এখনো পর্যন্ত আছে। এক অসাধারণ মুহূর্ত। দাঁড়ান, সামনের দিক থেকে ফ্রন্ট সাইডে নি, এই দেখুন এই দেখুন। এই ভিতরেই আছে না? গ্রামের মানুষজন এখানেই চান টান করে মনে হয়। আপনারা কি চান টান করেন এখানে এই পুকুরে? ও, এই পুকুরেই চান টান করে ওনারা। আর এখানেই আপনার এই ধোয়া টোয়া সব এখানেই হয়। আর ঠিক দেখুন এই পুকুরের পাশেই এখানে ঠিক শুয়ে আছে এখানেই। আচ্ছা আচ্ছা, এই তো 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 কোথায় কোথায়? এইদিকে আসছে, ও এইদিকে আসছে। হ্যাঁ 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 মায়াতলা কত থাকবে দুর্গাপুর ওই সম্পদ সব ছবি তুলতে হয়, ছাড়বে ইউটিউবিতে দেখাবে, ইউটিউবিতে দেখতে হবে, মোবাইলে সব দেখতে পাবে। এইদিকে আসছে, আসুক একবার ডাইরেক্ট বেরোবে, এইখানটা বেরোলে সামনে ভালো দেখা যাবে। আস্তে আস্তে আচ্ছা, এদিকে যাওয়া যাবে না? না, এখন বেরিয়ে দিতে হবে, ওকে বেরিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওইদিকে বেরিয়েছে, বেরোচ্ছে? হ্যাঁ পুরো বেরু, তাহলে ভালো হবে। না একটু বেরু, আর একটু বেরু, আর একটু বেরু, ওই ঘাটের কাছে যাবে, ভালো তুলতে পারবে। না না বেরোবে, এবে যান এবে যান, কিছু যাবে না যাবে না, ভালো তোলা যাবে, দারুণ তোলা যাবে। মোটা আছে না, বিশাল মোটা।
কাছাকাছি তোলা যাবে, পুরো তোলা যাবে। এইটা ভালো হলো, মনের মতো হলো। ছবিটা হাঁস আছে, হাঁস আছে, হাঁস এই মা গো কপা লাগিয়ে দিল, মাছে ঢুকতে দেবো না এবার দিব মায়ের তোমার বাইদি ঢুকলো না গো, কাপড় দিও যাও তালাও কা এবার বেড়া দিয়ে পালিয়ে গেছে, তোমার দিকে যায় না গো, এই তো এইদিকে কিছুই করবে না, যে কপালে থাকা হবে না, হবে না। গ্রামের মানুষরা কিন্তু এটাকে নিয়ে কোনো প্যানিক করছে না, কোনো ভয় নেই, শুধু একটাই বলছে ঘরে ঢুকিস না, বাইরে গিয়ে ঘোর। তো মানে যখনই ঘরে ঢোকার চেষ্টা করছে তখনই কিন্তু এই কাকিমারা ঘরের দরজা লাগিয়ে দিচ্ছে, বলে ঘর ঢুকিস না, তোর বাইরে গিয়ে খেয়াল যা খুশি কর। মানে ঘরে এখন রান্না বান্না হচ্ছে, প্লাস ছোট বাচ্চা বাচ্চা হাঁস আছে। অ্যাকচুয়ালি ইনাদের কথায় এই সাপ কিন্তু কোনো হাঁসকে কিংবা কাউকে কামড়ালে মরবে না। অ্যাকচুয়ালি বাচ্চা যে হাঁসগুলো আছে ওদেরকে ভয় দেখালে মানে অ্যাকচুয়াল ভয়ে মরে যায়, তাই না? ভয়ে মরে যায়। আচ্ছা আচ্ছা, ও নিঃশ্বাস ছাড়লেও মরে যাবে? ওরে বাবা। মানুষকে কামড়াইলে জানলায় তাহলে আমাদের গোড় আছে, ওই ডুবাতে গিয়ে চান করতে হয়, হ্যাঁ, বামুনে ছেড়ে দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা, এই গ্রামে এখনো পর্যন্ত কোনো এরকম ঘটনা হয়েছে সাপে কামড়ে মারা গেছে? না, কোনোদিনও হয়নি। সেগুলো জাত সাপ। আচ্ছা, আমাদের এখানে জানলায় কামড়ালে কিছু হয় না, জাত সাপে মরে না। আচ্ছা, তো কি করে বুঝবেন যে ওটা জাত সাপ আর কোনো খড়ির সাপ ঘুরে বেড়াচ্ছে? আমাদের ঘরে চক্র আছে এখানে। ও, এটা দেখে বুঝতে পারেন আপনারা? ওই তো এখনো চক্র তোলে নাই, তাই নাহলে তো এত বড় চক্র তোলে। আচ্ছা, এই সাপটাই? আর অন্য মনে হচ্ছে মাথায় পড়বে। ও, হ্যাঁ, ওই যে ওইখানে গিয়ে ঢুকে আছে। আমাদের জানলায় কামড়ালে সবচেয়ে হচ্ছে মেশিনগুলো চন্দ্রগড় সাপ আর ডোমরা দিতে, এই তিনটি সাপ বিখ্যাত। এই যে আবার আসছে, আবার এই ছাগলটাকে দেখুন, এই যা যা যা, ছাগলটাও খাচ্ছে। আবার এইদিকেই আসবে, আবার এইদিকে ঘুরছে। হ্যাঁ এইদিকে ঘুরবে তো, থাকে তো এইখানে। ছবিটা আরেকবার তোলা হবে। দিন পাদ্দুতে ঘরে ঢুকেছিল। এই দেখুন আবার আসছে, আবার আসছে। দেখতে পায় না, কোনোদিনই পায় না। আপনাদেরকে এই ভিডিও আমি আমার মাধ্যমে, এই ছোট্ট একটা ক্যামেরার মাধ্যমে আর আমি তুলে ধরার চেষ্টা করছি এই অসাধারণ ভিডিও। আপনারা হয়তো যারা প্রথমবার এই ভিডিও দেখছেন না, সত্যি বলছি আপনার রোম খারাপ হয়ে যেতে পারে। মানে যেটা আমার এই মুভমেন্টে হচ্ছে, আমি বসে আছি ঠিক সামনে, কিন্তু আমার কোনো ভয় হচ্ছে না, সত্যি হচ্ছে না। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, আর লোম খাড়া হয়ে গেছিলো, কিন্তু এখন মনে হচ্ছে না, খুব ক্যাজুয়াল ব্যাপারটা। কেন গ্রামের মানুষজন কিন্তু এই 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 যে সাপটাকে নিয়ে খুব ক্যাজুয়াল, মানে ওনারা বলতে চাইছেন যে তুমি বাইরে চলে যাও, খুব ক্যাজুয়াল ঘুরে বেড়াচ্ছে, চান করছে এখানেই, তার পাশেই শুয়ে আছে। হ্যাঁ, এই যে দেখুন, এই যে বাড়িটা ঠিক এইখানে কিন্তু এই মানে এগুলো মনে হয় উনানের জাল টাল না কিছু, এই দিয়ে কি রান্না বান্না বানান না, এগুলো উনানের জাল, হ্যাঁ এই জ্বালন, এই উনানের জাল টাল এখানে রাখা আছে ঢাকা দিয়ে, এর ভেতরে ঢুকে আছে। ওনারা কিন্তু কখনো না কখনো কিন্তু এগুলো বের করবেন। তো বের করার সময় কিন্তু একটা যে ভয় কাজ করে, আমার মনে হয় না সে ভয় কাজ করে। ভয় লাগে বের করার সময়? ভয় লাগে? ভয় লাগে না, না? হ্যাঁ, গ্রামের মানুষ বললাম খুব ক্যাজুয়াল, গ্রামের মানুষজন খুবই ক্যাজুয়াল, যে ইনাদের ভয়, ইনারা ভয় পান না, খুব ক্যাজুয়ালভাবে এই যে এই জায়গাটাকে ওনারা নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, পায়ের তলা দিয়ে চলে। এমন কোনোদিন এমন কখনো হয়েছে যে আপনারা শুয়ে আছেন, দেখা গেল পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে? হয়েছে এরকম? কিছু হয় না, কিচ্ছু হয়নি। আমি এখানে সেদিন মাছ ভাজছিলাম, পেট হয়ে দিয়ে সুসু সুসু করেলো, যে এখানে পায়ের কাছে উঠে পড়েছে। আচ্ছা, দিয়ে আমি কি সুসু করছে, তখন আমি লাফিয়ে মাছের ঝাঁঝুইটা বটিতে নিয়ে ছুটে পালিয়েলাম, আপনার ছুটে চলে গেল। আচ্ছা, মানে এমনি নর্মালি যেমন ঘোরাফেরা করে সবাই, গ্রামের লোকজনই নর্মালি ঘোরাফেরা, মানে এটাকে দেখে হই হুল্লো, সাপ বেরিয়েছে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের গ্রামের সব জানে। পুজোতে যখন পুজোটা হয়, তো গ্রামের সবাই এই পুজোটাকে আপনারা কোথায় থেকে দুর্গাপুর, কলকাতা আছে, গাড়িতে একবার লাইন ধরে যায়। হ্যাঁ,
এত পুজো লোক আপনারা গায়ে লোক দেখতে পায় না, ওরা এসে পুজো দিয়ে একবারে 10, 12, 15, 20টা ওই খামারটা আছে না, ওই খামার গাড়ি লাট হয়ে যায়। ও মানে কলকাতা থেকেও লোকজন আসে হ্যাঁ, এই গ্রামে যখন পুজো হয়? গ্রামের কথা, এই মানুষদের কথা অনুযায়ী কলকাতা থেকে, দুর্গাপুর থেকে, মানে বিভিন্ন দূর দূর থেকে লোকজন কিন্তু এই গ্রামে পুজো দেখতে আসে। পুজোটা কবে হয় আপনাদের? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে হয়, আষাঢ় মাসে হয়। আচ্ছা, তো এই গ্রামে যখন পুজো হয় তখন ওই গ্রামের মানে বাইরে থেকে লোকজন এখানে দেখতে আসে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একবার এই গ্রাম থেকে ঘুরে যান। এই মুহূর্ত হয়তো স্বচক্ষে কোথাও দেখতে পাবেন না। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সরি এটা পূর্ব বর্ধমান, হ্যাঁ ঠিকই বললাম, এটা পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমানের মুসারু অ্যাকচুয়ালি গ্রামের লোকজন মুসুরি বলে ডাকছে, তাই না? কেউ শুনছিলাম মুসুরি বলে ডাকছিল। হ্যাঁ, তো এই পূর্ব বর্ধমানের মুসারু গ্রাম। আপনাদেরকে বললাম, আপনারা বর্ধমান স্টেশন থেকে বর্ধমান স্টেশন থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন, কাটোয়াগামী যে ট্রেনটা, সেটা আপনার সাঁওতা হল্ট স্টেশনে নেমে ওখান থেকে টোটো আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা কিন্তু গাড়িতেও আসতে পারেন। আমি দাঁড়িয়ে আছি, লিটারেলি আমার ভয় পাচ্ছি এবার যে এই না চলে এলো, হয়তো কিছু করবে না, কিন্তু এই যে প্রথমবার এই গ্রামে এসেছি, প্রথমবার একটা অনুভূতি আমি ফেস করছি, তো এটা লিটারেলি আমার একটা ভয় অনুভূতি কাজ করছে। যাই হোক, এখনও পর্যন্ত ভেতরেই ঢুকে আছে, আপনাদেরকে একটু দেখাই, এখনও পর্যন্ত ভেতরেই ঢুকে আছে, এখন ঢুকে আছে না? হ্যাঁ, ঠান্ডাতে আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম কি হয়েছে? মানে অনেক তো হয়তো ব্লগার এই গ্রামে এসছে আপনাদের গ্রামে, তো এরকম কেউ সাপ দেখেছে? মানে এত আমি যে পর, হ্যাঁ তাই নাকি? আপনারা রবিবারে যদি আসেন না, কপালে যদি থাকে আপনি বাস স্ট্যান্ড থেকে দেখতে পাবেন। ও মাই গড, আচ্ছা, আমরা ভাগ্য আছে বলে আমি দেখতে পাই। একটা ঘটনা হয়েছে, একজন খড় বাঁধতে এসেছিল, সাপ বলে তাকে মেরে দিয়েছিল। আচ্ছা, দিয়ে মেরে দেওয়ার পর বাড়ি ঘটনাটা প্রথম থেকে বলুন, আমার দর্শক বন্ধুদের থেকে শোনা। মানে একটা খড় বিচতেই ছিল, মানে খড় পাটি, মানে বাড়ি হচ্ছে মানে খড় মানে এই খড় কিনতে এসেছিল। হ্যাঁ, খড় কিনতে এসেছিল। ওকে ওকে, দিয়ে বুঝা খড় গাড়ি করে নিতে এসেছিল মুসলিমদের। দিয়ে সে বলেছে সাপ বলে তাকে গ্রাহ্য করে মেরেছিল, মানে মেরে দিয়েছিল পুরো, একদম পুরো মেরে দিয়েছিল। দিয়ে মেরে দেওয়ার পর বাড়ি গিয়েছিল। আচ্ছা, বাড়ি যাওয়ার পর সে বুবা হয়ে গেছে। ও কথা বন্ধ। তার বউ তারপরে চিন্তা ভাবনা করেছে, রাতের বেলা আবার ঝাংলায় তার চাল থেকে পড়ছে, সে আবার কাস্তে করে কেটে দিয়েছে। কেটে গেল বাবা, কেটে যাওয়ার পর এই গ্রামেই, হ্যাঁ ওখানে ওই এখানে মারার পর, আচ্ছা, যে গ্রামে বাড়ি সেখানে চলে গিয়েছে, ভাতার পাশে বাড়ি, উল্লাগড়ের পাশে। আচ্ছা, দিয়ে সেই মহিলাদের লোকটা তারপর দিন আবার পুজো দিতে এসেছে। মানে সেই ঝাংলায় পুজো দেওয়ার পর যখন বেরিয়ে যায়, তখন সামনে দিয়েছে, তুই আমাকে কাটলি, তা তো জয়েন্ট হয়ে গেল, তুই আমাকে বিশ্বাস করলি না, আমি ঠাকুর। মানে কাটার পরে ওই সাপ জয়েন্ট হয়ে গেছিল, জয়েন্ট হয়ে গেল। তখন আবার দেখা দিচ্ছে, তখন সে ভয় ধরে গেছে, তখন তো বোবা। তখন তার স্ত্রী বলেছে, চলো ঝাংলায় পুজো দেবো মুসুরি। মানে উনি মুসলিম ছিলেন, উনি এসে এইখানে পুজো দিয়ে গেছিলেন। ঝাংলায় পুজো দেওয়ার পর তখনও ইয়ে আসে নাই, তার কথা হয় না। আচ্ছা, তখন সে যখন ঝাংলায় প্রতি ইয়েতে যাচ্ছে, লেলাতে খালি ঝাংলায় দেখছে, প্রণাম করেছে, মুসুরি স্ট্যান্ডে উঠেছে, বাসে উঠেছে, তারপরে তার কথা পেয়েছে। ওরে বাবা, মানে কত রকমের এই গ্রামের ঘটনা। এখনো মুসলিম পরিবার এখানে পুজো দিতে আসে। মানে এই ঘটনাটা দেখুন, মানে কোনো এক মুসলিম মানে কোনো লোক এই গ্রামে খড় কিনতে এসেছিল, সে ভুলবশত এই সাপকে মেরে ফেলার পর উনি ঘরে যাওয়ার পর বোবা হয়ে গেছিলেন নাকি? উনি মানে বোবা হয়ে গেছিলেন, ও মারার পর আবার দেখা দিয়েছিল, মারার পর উনি বোবা হয়ে গেছিলেন, মানে রাতে দেখা দিয়েছিল ফের আবার। আচ্ছা, রাতে আবার দেখা দিয়েছিল, তারপরে নাকি কেটে দিয়েছিল, তারপরেও কেটে ফেলে, তারপরেই নাকি ওই গ্রামের ওনার ওয়াইফ মিসেস ওনাকে নিয়ে এসে এই গ্রামে পুজো দেওয়ার পর এই পরিস্থিতি ঠিক হয়। উনি এখন ঠিক আছেন না বোবা হয়ে গেছেন? ভালো হয়ে গেছে। মানে চিন্তা করুন, মানে সে কথা বলতে পারে না, আচানক কথা বন্ধ হয়ে গেল, তারপর পুজো দেওয়ার পর আচানক আবার পুজো মুখের কথা ফিরে এলো। ইট ওয়াজ অ্যামেজিং। এটা হয়তো আমি এখন প্রেজেন্ট এই গ্রামে, তাই আমি ফিল করতে পারছি অস্বাভাবিক একটা গ্রাম। আর লোকজন তো অসাধারণ লোকজন, এখানকার লোকজন খুব ভালো। আর যেটা হচ্ছে আমার এখন, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখছি, সেটা আপনাদেরকেও ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করছি। আমি দাঁড়িয়ে আছি একটা সুন্দর একটা গ্রাম, সুন্দর একটা পরিবেশ, হাওয়া দিচ্ছে, পুকুর, যেখানে এই যে এটাকে মড়াই বলে, ভেতরে ধান ঢোকানো রয়েছে। হ্যাঁ, গ্রামের লোকজন এখানে সুন্দর বসে। এটা কি গোবর না? কি করবেন গোবরটাকে?
ওই ঘুটে জ্বালানি ঘুটে দেবেন, আচ্ছা জ্বালানি আচ্ছা হবে। আচ্ছা, ওই জ্বালানির জন্য। তো ওই যেমন হয় আর কি, মানে ওই গোবর ঘুটে দেওয়া হবে, তারপরে ওটাকে জ্বালানো হবে, যেমন হয় ন্যাচারালি গ্রাম। অস্বাভাবিক একটা সুন্দর আমি ফিল করছি। প্লাস এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই এত সুন্দর একটা মুমেন্ট, যে জ্যান্ত দেবতা বলে আমরা সবাই জানি, যেটা মা মনসা বলে সবাই জানে, যেটা ঝঙ্কেশ্বরী নামে হয়তো সবাই চেনে, আজকে আমি নিজে সচক্ষে দেখছি আর সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন বন্ধুরা, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও হয়তো খুব কম আমি দেখেছি, আর আপনারা হয়তো খুব কমভাবে এত এক্সক্লুসিভ ভাবে দেখানো, একদম ক্যামেরা ওই সাপের কাছে নিয়ে গিয়ে আমি সেই ক্যামেরাবন্দি করে সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, অনেকটাই ভিতরে চলে এসেছি, এরপরে আর একটু দূরে যাওয়া যাক, আর যদি কিছু দেখা যায়। চলুন, ভালো থাকবেন আপনারা, সবাই ভালো থাকবেন, জেঠিমারা ভালো থাকবেন। হ্যাঁ চলুন যাওয়া যাক এবার আরেকটু। সাংঘাতিক গরম লাগছে এবার। ঘড়িতে বাজে এখন 9:30, 9:30 সময় এত গরম, মানে দুপুর হলে কি হতে পারে। এই যে মাটির বাড়ি, এখানে পাকা বাড়ি অলরেডি তৈরি করা হচ্ছে। তবে ইনি কিন্তু আমাকে আজ অনেক হেল্প করেছেন। উনি কিন্তু পুরোটাই মোটামুটি, আমি তো একা একাই ঘুরতাম। আচ্ছা, এই তো সুন্দর। কি করছেন এখানে আপনি? মাস্টারমশাই মনে হচ্ছে। আচ্ছা, বা এই তো স্টুডেন্ট, এই মাটির বাড়ি এটা অসাধারণ। এক কিসে পড়ো তোমরা? তোমরা কিসে পড়ো? লজ্জা পাচ্ছ কেন? তোমরা কি? তুমি আচ্ছা, ও 6-এ পড়ে, তুমি কিসে পড়ো? 3-তে। ওরে বাবা, তো হাসিটা বেশ সুন্দর বাবা। আচ্ছা, তুমি কিসে পড়ো বাবা? তুমি 3-তে পড়ো। আচ্ছা, তুমি কিসে পড়ো? তুমি 5-এ। আর তুমি কিসে পড়ো? তুমি 4-এ পড়ো। আর তুমি কিসে পড়ো? 2-এ। আর তোমার নাক দিয়ে ওটা কি বেরোচ্ছে? আমি একটা ভিডিও বানাচ্ছি, দেখো, আমি লোককে দেখাবো। চলো, নাকটা পরিষ্কার করো, আগে জল দিয়ে ধুয়ে আসো, যাও। মাস্টারমশাই, আপনার এই পরিবেশ দেখে দারুণ লাগলো। এরকম ব্যাপারে কি জানো একটু বলো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কি পড়াচ্ছেন এখন? বাংলা পড়েছি। এটা কি বাংলা পড়াচ্ছেন? আচ্ছা, বাংলা ছাড়া কি অন্য কোনো সাবজেক্ট পড়ান না সব কিছুই পড়ান? এই যে দৃশ্যটা আমি দেখলাম আজ অনেক দিন পর, সত্যি বলছি আমার অন্তরটা ছুঁয়ে গেল। কারণটা জানেন? এই যে মাটির বাড়িতে এত এই বাচ্চাগুলোকে আপনি পড়াচ্ছেন, তো দারুণ লাগলো দেখে যে এখনো পর্যন্ত এই কালচার একটা গ্রামে এখনো পর্যন্ত জীবিত। মাস্টারমশাই এই মাটির বাড়িতে বাচ্চাগুলো পড়াচ্ছে, অসাধারণ। খুব। আপনার নাম কি মাস্টারমশাই? আমার নাম মধুসূদন কুমার। মধুসূদন কুমার। আচ্ছা, কোন এই ছেলেগুলো এই স্কুলেই পড়ে? কত গ্রামে প্রাইমারি? কতদিন ধরে পড়াচ্ছেন? আমি প্রায় 85 সাল থেকে পড়াচ্ছি। হ্যাঁ। আপনি কি মাস্টার ছিলেন? না, আপনি টিউশন পড়াতেন? টিউশনি পড়াই নাই, আমি আগে চাকরি করতাম। চাকরি করতেন? আচ্ছা আচ্ছা। এখন অবসর সময়ে এই বাচ্চাগুলোকে পড়াচ্ছেন। আচ্ছা, বেশ সুন্দর লাগলো কিন্তু। আর এই ঘরের ভেতরে কি থাকা হয়? মানে না, থাকা না, ঘরটা ভেঙে গেছে। ঘরটা ভেঙে গেছে, শুধু এই বারান্দার মধ্যে আপনারা এই ছাওয়ার মধ্যে পড়াচ্ছেন বাচ্চাগুলোকে। অসাধারণ, অসাধারণ। বাবার আমলের ঘর, অসাধারণ। আচ্ছা 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 আচ্ছা, বেশ সুন্দর। তোমার হাসিটা খুব সুন্দর। পড়া করো, ভালো করে পড়াশোনা করো। এই দেখো, এইবার তোমার মুখটা দেখবো। হ্যাঁ, কি হাসি রে ভাই। হ্যাঁ, কি নাম তোমার? হ্যাঁ, রিশু। যিশু। ওকে, যিশু। যিশু যিশু সেনগুপ্ত নাকি সিনেমা করে? আবার বেরিয়েছে? ওইটাই আবার তুলবো। আবার কোথায়? ওইখানেই। চলুন যাওয়া যাক। আবার গ্রামের লোকজন আমাকে বলছে আবার বেরিয়েছে, যাও ওখানে গিয়ে দেখে আসো। চলুন যাওয়া যাক। অ্যামেজিং, ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। দারুণ লাগছে, দারুণ। এরকম এত ভিডিও হয়তো আমি অনেক ভিডিও বানিয়েছি, এরকম ভিডিও আমার লাইফে একটা অন্যরকম মুহূর্ত হয়ে থাকবে, যে এত সুন্দর একটা আমি ওটাকে কভার আপ করতে পারছি, এত সুন্দর আমি কভার আপ করতে পারছি এই ভিডিওটাকে। অ্যামেজিং। আচ্ছা, ওইটাই না? ওইটাই। আচ্ছা,
চলুন ওটাকে এই একটা ঠিক আগেকার যুগের দোতলা বাড়ি, এটা মাটির বাড়ি না? আচ্ছা, মানে প্লাস্টারটা সিমেন্টের? আচ্ছা আচ্ছা। এই একটা পোড়ো বাড়ি, যেটার জমিদার আমলের জায়গা। আচ্ছা, দেখুন এই জায়গাটা পুরো ভেঙে গেছে, মাটির বাড়ি। এই দেখুন পুকুরটা, এখানে প্রচুর হাঁস টাস চড়ছে। এটাও একটা পুরো ভেঙে গেছে, এটা গোয়াল। আচ্ছা, গোয়াল বাড়ি। ও, চলুন যেদিকে খুশি। অসাধারণ। আচ্ছা, উনি কি মাস্টার মশাই? হ্যাঁ, এই যে মুরগি ফার্ম এসে দেখাশোনা। আচ্ছা, মাস্টার মশাই কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, তো আপনাদের গ্রাম ঘুরতে এসেছি। আপনাদের গ্রামে ওই যে ঝঙ্কেশ্বরী যে মাতা দেখতে এসেছি আমি, জীবন্ত দেবতাকে দেখতে এসেছি। তো আপনি এখন কি অবসর সময় এই কাজ বাজ করছেন? আচ্ছা, অবসর সময় পার করছেন, বেশ। এখন আপনি ঠিক আছেন তো? এখন কি করা হয় মাস্টার মশাই? এই তো ব্যবসা। ও আচ্ছা, কি বিজনেস করছেন আপনি? মুরগি। ও, কোথায় আপনার ফার্ম? কোথায়? ফার্ম নাই, মাল নিয়ে দেশ পাই। ও আচ্ছা 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 আচ্ছা। এই একটা ছোট্ট একটা ফার্মের মধ্যে দেখতে পাচ্ছি, এখানে মুরগি থাকে। আগে ছিল আর স্টক রুম, এখানে স্টক থাকে। আচ্ছা, ওরে বাপ রে, এই দেখুন আর একটা, ভালো দেখা এই আর একটা ড্রেনে নামছে, ড্রেনে। এই দেখুন ড্রেনে নামছে, এটা ছোট্ট, এটা ছোট্ট বাচ্চা। কপাল মতে 3টে হলো। আমার যাত্রা বিশাল যাত্রা, এবার ট্রেন ধরে চলে যেতে পারবে। অসাধারণ। এই ভিডিও আপনাদেরকে দেখিয়ে আমি সত্যি শান্তি। এই দেখুন আমার পাশেই রাস্তায় যাচ্ছে, সোজা যাবে, জলে নামবে, এর উপরে উঠবে। হ্যাঁ, কাটে কাটে যাবে, এবার কাটে কাটে যাবে, ভালো ছবিটা তোলা যাবে। তাই যা, এই যে এই ফাঁকাটায় ঢোকার চেষ্টা করছে, ঢুকে গেল। হ্যাঁ, ঢুকে যাবে তো, ওইখানেই থাকবে। বাস 3টে হয়ে গেল। ওইখানে ফুটো আছে, মানে ফুটো থেকে যাবে, দারুণ দেখা যাবে। ওইখানেই থাকে, ওই যে ছবি তুলেছিলাম তা দিক ওদিক করেছে। 3টে হয়ে গেল, 3টে হয়ে গেল। 5 ক্লাস থাকবে, 3টে দিয়ে হচ্ছে সবচেয়ে যাত্রা। বাস, কাজের কাজ। জয় মা। 3টে হলো, 3টে। মানে এখনো পর্যন্ত এরকম ওনারা বলছেন এই গ্রামে যতজন ভিডিও বানাতে এসছে এরকম কেউ দেখতে পারেনি। বেরোবে। ও হো হো, ওইদিকে বেরিয়ে আছে, ওই দেখুন মুখটা বের করে আছে। ফাটা আছে। হ্যাঁ 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 হ্যাঁ। অসুবিধে পড়ে গেছে, পড়ে গেছে। ও হো, তাই তো, ওই মুখটা বের করতে পারছে না। ওই যে বডিটা ঢুকিয়েছে, এই আবার রিটার্ন আসছে, ও ঘোরাচ্ছে। খাঁচে হ্যাঁ, এই যে এইদিকে বেরোচ্ছে এবার। এইদিকেই বেরোবে, ওইদিকে বেরোতে পারবে। লেজটাকে ঢুকিয়ে নিচ্ছে। কত ক্লোজ দাঁড়িয়ে আছি আমি ঠিক এখানে, কিন্তু ভয় পাচ্ছি না আর। গর্তে ঢুকে গেল, আমি একদম ভয় পাচ্ছি না। সুন্দর। এই দেখুন, ও কিন্তু এই সোর্সে কোথাও না কোথাও আছে। আর চলুন, হয়তো যাওয়ার পথে যদি আরও দেখা যায়। সুন্দর গ্রামটা ঘুরছে, যেখানে আছি সেখানে দেখতে পাচ্ছি। এরকম কি এরকম দর্শন কি এর আগে কেউ করেছে? মানে যারা এই ভিডিও বানাতে এসছে পাইনি। মানে আমি একমাত্র প্রথমে আপনার গ্রামে এসে ব্যাক টু ব্যাক এরকম আমাকে দর্শন দিচ্ছে মা। আর অনেকজন এসে পায়নি। এটা কি ভালো, ভালো বলতে পারেন না খারাপ? মানে ভালো, ভালো। আবার টানবে, স্বপ্ন দেবে। আচ্ছা, দেখা যাক। উনি স্বপ্ন দেবেন? ও মাই গড, উনি বলছেন স্বপ্ন দেবেন। তো দেখে গিয়েছে, তার জন্য বলবে আবার আসতে বলবে আমাকে। উনি বলছেন তোমাকে স্বপ্ন দেবে, উনি আবার মানে এই মা তোমাকে আবার আসতে বলবে এই গ্রামে। নিশ্চয়ই আসবো। ভগবানের জায়গা একবার না 1000 বার আসতে রাজি আছি, কোনো সমস্যা নেই তাতে।
কিন্তু এই যে আমার এই দর্শন, সত্যি বলছি আমি আজ ধন্য হয়ে গেলাম। তো চলুন, ডিস্টার্ব করব না, কোনো বিরক্ত নয়, বাড়ি ফেরার পালা, অনেকক্ষণ হয়ে গেল, গলাটা শুকিয়ে গেছে। এবার ওনাকে যেখানেই উনি মানে সাপটা ঢুকলো, থাক, সাবধানে থাক, বিরক্ত করে কোনো লাভ নেই। আমার দর্শন হচ্ছে আর আপনাদের দর্শন করাতে পারছি, আমি ধন্য হয়ে গেছি। চলুন যাওয়া যাক আরও অন্যদিকে। যেদিকে যাচ্ছি দেখা পেলাম মা ঠিক বুঝতে দিয়ে যায়। এইটা লাস্ট 3টে হয়ে গেল, বাস সুপার হয়ে গেল। তাই না? এটা কি মন্দির? মা দুর্গা। ও আচ্ছা, দুর্গা মন্দির। এটা জমিদার আমলে সেই এক পুতুলের ঠাকুর। মানে বুঝতে পারলাম না। এক পুতুলের ঠাকুর। ও আচ্ছা, ইয়েতেই ঠাকুরটা থাকবে দুর্গা। ও জমিদার আমলে একটা ফ্রেমের মধ্যে। জমিদার আমলের এটা দুর্গা মন্দির, 16 সাজে। ওদের কোনো কাপড় পরবে। জমিদার বাড়ির এই দুর্গা মন্দির, এটা ওই একটা ফ্রেমের মধ্যেই মা দুর্গা এখানে থাকে। এটা অনেক পুরনো একটা মন্দির। হ্যাঁ, খুব। গ্রামে কটা দুর্গা পুজো হয়? দুটো, এই একটা আর একটা বাড়ারি ওই মুখটা যেটা গেলাম ওই রাস্তাটার মুখটা। আচ্ছা, আর এইটা কি? এটা মানে রথ। এটা রথ? আচ্ছা, এটা রথ। দেখুন, আচ্ছা, এটা কলাবউ নিয়ে যাওয়া হয় এটাতে। অসাধারণ, এটা করা হয়েছে। ও আচ্ছা, বাহ, সুন্দর। দেখুন, যেখানে খুশি বেরোচ্ছে, গ্রামের লোকজন খুব ক্যাজুয়াল। হ্যাঁ, তো দারুণ দারুণ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। এরকম এক্সপিরিয়েন্স হবে সত্যি আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি গেইন করতে পারবো আমার লাইফে, আর সেই ভিডিও ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাতে পারবো। আমি তো ধন্য হয়ে গেছি আজকে, যে এরকম এক্সক্লুসিভ ভিডিও, যেটা একদম এই বাচ্চারা খেলা করছে। এই যে বাবু, এই যে এখন দিয়ে সাপ বেরোয়, তুমি কি করবে? ঘর ঢুকে যাবে দৌড়ে? ভয় পাও? ভয় পাও? তুমি ভয় পাও? ভয় পাও না? না, হ্যাঁ, তুমি তো গ্রামের ছেলে। বাহ, কি নাম তোমার বাবা? তোমার কি নাম? ও, তুমি ক্রিকেট খেলছো? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? টুয়ে পড়ো? ওরে বাবা, একটুখানি ছেলেটা টুয়ে পড়ে। বাহ, খেলো খেলো, খুব সুন্দর, গুড বয়। তোমার নাম কি বাবা? সৌভিক সাঁই। আচ্ছা, পড়াশোনা করো কোন স্কুলে? ভাতারে পড়ো? আচ্ছা, আর তুমি এখন খেলা করছো? ভয় পায় না? সাপ টাপ দেখলে ভয় পাও না? তোমার বাড়ি কোথায়? ও, বাড়িতে কখনো সাপ বেরিয়েছে? অনেকবার বেরোয় না? ভয় পাও না? কি মনে হয়, মানে এটা দেখে কি মনে হয়? ভয় পাও না? দেখুন, গ্রামের যে দেবতা, সেই দেবতাকে গ্রামের লোকজন পুজো করে, বাচ্চারা ভয় পায় না। বাচ্চারা বলছে এরা এখানে বেরোতেই থাকে, খুব ক্যাজুয়ালি হয়ে গেছে আর কি। তো যাই হোক, খুব সুন্দর লাগছে গ্রামের মানুষজন, গ্রামের পরিবেশ খুব ভালো, এই নিয়ে কোনো কথা নেই। হ্যাঁ, এই দেখুন একটা মাটির দোতলা বাড়ি, যেখানে খুশি বেরোচ্ছে। এটাও বাড়ি ম্যাক্সিমাম এখন এই দোতলা বাড়ি, মানে কাঁচার, সরি, এই পাকার বাড়ি হয়ে গেছে, কিন্তু কাঁচার বাড়িও বেশ এই গ্রামে রয়েছে। তো চলুন একটু যাওয়া যাক। এটাই তোমার মন্দির ডান দিকে আছে না? হ্যাঁ, আবার এই গ্রামটা ঘুরে অনেকটা আবার ঠিক এই জায়গায় পৌঁছে গেলাম, আবার সেই মন্দির। তো চলুন, 3টে দর্শন হয়ে গেল 3বার। আমি সত্যি বলছি, আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি যে মা আমাকে এত সুন্দর দেখা দিয়েছেন। হয়তো কেউ মানে না, কিন্তু বিশ্বাস করুন, আসার পর যে এত শান্ত স্বভাবের একটা প্রাণী ঘুরে বেড়াচ্ছে, গ্রামের লোকজন তাকে ভগবান বলে মানতে তো হবেই, কিছু করার নেই। যাই হোক, অনেকটা হলো, আপনাদেরকে দেখানো হলো, গ্রামটা ঘোরা হলো। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা প্রথমবার চ্যানেলকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক ভিডিও বানাতে সাহায্য করবে, অনেক আগে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষ করছি এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিও শেষ করছি মায়ের মন্দিরের সামনে। মায়ের মন্দিরটাকে আরেকবার লাস্ট দেখিয়ে নিই। এই দেখুন, এটা হচ্ছে মায়ের মন্দির।
গেছিলাম ওইদিকে, তারপরে ঘুরে 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 ওই ঘুরে ঘুরে আবার এইদিকে বেরিয়ে আমি আবার এখানে এসেছি। মন্দিরের সামনে একটা ঠিক ছোট্ট একটা মুদিখানার দোকান, একটা গোলদারির দোকান। এখানে এক দাদা, আমি ভিডিওটা বানাচ্ছিলাম, দাদা এসে বলল যে ভাই তুমি যে আসার পরে এই মায়ের দর্শন পেয়ে গেলে, এটা কিন্তু অনেকজন দেখতে পায় না। অনেকজন এখানে কাটোয়াতে হোটেল, সামনেই কাটোয়াতে হোটেল ভাড়া করে থাকে। অনেক বিদেশি এসছে এখানে, বিদেশ থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে এসছে, ইভেন ডিসকভারি অ্যানিম্যাল প্ল্যান্ট তো এসছে, আপনারা জানেন। তো উনি বলছেন যে এরকম দর্শন পায় না। তো দাদা কিছু বলছিলেন, আপনি কি? অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, আচ্ছা আচ্ছা, কিন্তু এসে অনেকজন হতাশ হয়ে ঘুরে যায়, দেখতে পায় না, বা বহু চেষ্টা করে এদিক ওদিক ঘুরেও দেখা পায় না। তা আপনি যে এসেই যে 2-3টে ঝাংলাই দেখতে পেলেন, 3টে পেয়েছি, 3টে দেখতে পেলেন, এটা আপনার খুব ভাগ্যের ব্যাপার। আচ্ছা আচ্ছা, এরকম কি কোনো ব্যাপার আছে, মানে দেখতে পাওয়া না পাওয়া? এটা ভাগ্যেরই ওপর, সবাই দেখা পায় না, এ তো মানে আমাদের ধরে থাকা জিনিস নয়। কারেক্ট, 4টে গ্রামে ঘুরে বেড়ায় একদম। এবারে কখনো বেরোয় কখনো বেরোয় না। এবারে ওয়েদার উপর কিছুটা নির্ভর করে। ও আচ্ছা, গরম পড়লে একটু বেরোয় বেশি, শীত পড়লে হয়তো কম বেরোয়। আচ্ছা আচ্ছা, তা এরকম দ্বারা মানে সবাই এসে দেখাটা মানে পুরো তার নিজের ব্যাপার না, দেখাটা পুরো ভাগ্যেরই ব্যাপার। ও, তো আপনার হয়েছে কখনো এই দোকানের ভেতর ঢুকে গেছে? বাপ, আমার দোকানে তক্তার তলায় ঢুকে থাকে, আমাদের বাড়ির ভেতরে ঢুকে থাকে। ওরে বাবা, আমি আমার স্ত্রী নিচে তক্তায় শুয়ে আছি, তখন মাটির ঘর, উপরে আমার মশারি টাঙানো আছে, মশারির উপর দিয়ে চলছে। এরকম দ্বারাও দৃশ্য হয়। শুনেছি হাড়ির ভেতরে নাকি, ভাতের হাড়ির ভেতরে থাকে, এরকম থাকে, হাড়ির ভেতরে থাকে, রান্নার জায়গায় থাকে, সর্বত্র আমাদের ঘরে সর্বত্র বিরাজ করে। মানে এটা বলতে পারেন এক প্রকার আপনাদের পোষ্য প্রাণী হয়ে গেছে, তাই না? যে আপনারা হয়তো তাকে বাড়িতে পুষছেন, তারা পোষ মেনে গেছে আপনাদের কথায়। অসাধারণ, সত্যি বলছি, এরকম যে আমি আমার জীবনে ফিল করতে পারবো, এটা কিন্তু আমি কখনোই ভাবিনি। তবে আমি এখনও বলছি, আমি অনেকগুলো গ্রাম ভিজিট করেছি, তবে এই গ্রামের লোকজন সত্যি অসাধারণ। কারণ ভগবানের জায়গা হয় অসাধারণ, তাই না? মানুষের মন, মানুষের প্রাণ, মানুষের মেন্টালিটি ডিফারেন্ট। তো একদম অন্যরকম এখানকার মানুষজন, খুবই সাধারণ মনের একটা মানুষ, অসাধারণ লোকজন এখানকার। হ্যাঁ, খুবই ভালো সবাই। আচ্ছা, আপনারা কি চান যে আরো বাইরে থেকে লোকজন ভিজিট করুক, সবাই দেখে যাক, আমাদেরও তো পরিচিতি বাড়বে দেবতার একটা। একদমই তাই, গ্রামটা আরো ডেভেলপমেন্ট হতে পারে। হ্যাঁ, রোজগার বাড়বে, মানুষ আসুক, সবাইকে ভালো ব্যবহার একদম, রোজগার বাড়বে, গ্রামে দুটো খাবারের দোকান হলে লোকে খেতে পারবে, বাইরে জানবে যে এই মুসুরি গ্রামে ঝাংলাই আছে। এটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কি বার্তা দেবেন গ্রামের মানুষজন, গ্রামের একটা মানুষ হয়ে? এইটাই বার্তা যে আপনারা এই ভিডিওর মাধ্যমে চারিদিকে যে ছড়িয়ে পড়ছে এই জিনিসটা, আমাদের জিনিসের আরও পরিচিতি বাড়ছে। এই পরিচিতি বাড়ার জন্য আমাদের গায়ের উন্নতি হতে পারে, অনেক কিছুই, মানে আমাদের এটা ভালো হতে পারে। ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার নাম? পরম কুমার কুন্ডু। একদম ভালো থাকবেন আপনি। চলুন, দেখা হবে খুব তাড়াতাড়ি। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে।